আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গলার অবস্থা একেবারেই খারাপ, ঠান্ডা লেগে কি ভয়েস দিব সেটাই আর কি ভাবতেছি। আর গতকালকে এলোমেলোভাবেই আর কি একটা গায়ে হলুদের ব্লগ শেয়ার করলাম। ইচ্ছে ছিল আর কি ভয়েস দেওয়ার, কিন্তু গলার অবস্থা খারাপ দেখে আর কি ভয়েস দিচ্ছি না। আর এখন যে ভয়েস দিচ্ছি তাও কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে আর কি। যেহেতু ৪ দিন আমরা আর কি ঢাকায় ছিলাম, আমার আর কি ভাগিনার আর কি বিয়ের অনুষ্ঠান ছিল, তাই আর কি রমজানের প্রস্তুতিটা নিতে একটু পিছিয়ে আর কি গিয়েছি। তো ভাবতেছি কোনটা আগে করব বা কোনটা পরে করব, একটু এলোমেলো হয়ে গেছে। তো সব আপুদেরকেই তো দেখতেছি যে রমজানের প্রস্তুতি নেওয়া শেষ। আমি মনে হয় সবার শেষে আর কি। এটা কিন্তু আমার আজকের ব্লগ, আর আজকে কিন্তু শেয়ার করতেছি যেহেতু ৪ দিন ঢাকায় ছিলাম। তো আপনারা তো বুঝতেই পারবেন এক জায়গায় বেড়াতে গেলে আসার পরে কত পরিমাণে কাজ থাকে। তাই ওই ২ দিন কিন্তু কোনো ভিডিও আমি করি নাই। ভিডিও করতে গেলে দেখা গেছে যে কাজের এমনিতে আরও দেরি হয়ে যায়। আর যেহেতু রমজান চলে আসছে, আগামীকাল থেকে কিন্তু আমরা রোজা রাখবো। জানি না প্রতিদিন ব্লগ দিতে পারবো কিনা। হ্যাঁ, আমার মনে হয় না যে আমি প্রতিদিন আর কি ব্লগ দিতে পারবো। তো চিন্তা করতেছি, যেহেতু রাতে আমরা একটু সবাই তারাবি পড়বো, ইফতারের আয়োজন আছে, সবকিছু মিলিয়ে কিন্তু রাতে হয়তো দিতে পারবো না। দেখি আর কি যে সকালে যদি আর কি ব্লগটা দিতে পারি ১০টা বা ১১টার দিকে, শুধুমাত্র আর কি রোজার মাসের জন্য আর কি। তো এদিক দিয়ে আজকে যেহেতু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তো আমার ছেলে কিন্তু আজকে ঢাকা থেকে আসছে। তো আমার মেজো ননদ এখানে আর কি বিরিয়ানি দিয়ে দিল। তো ভাবতেছি যে দুপুরে রান্নাবান্না করব না, একেবারে রাতে রান্নাবান্না করব। দুপুরে সবাই বিরিয়ানি আর হচ্ছে এখানে বোরহানি দিয়েছিল। রান্নাটা না থাকলে কিন্তু অনেক কাজ আর কি করা যায়। তো আজকেও কিন্তু অনেকগুলো আর কি, যেহেতু বেড়াতে গিয়েছিলাম, অনেক জামা কাপড় কিন্তু হয়েছে, ওইগুলো আর কি সব আর কি ধুয়ে দিয়েছিলাম অনেকগুলাই। তো ওইগুলা শেয়ার করলাম না। এখানে রমজানের জন্য প্রথমে যে দেখালাম গরুর মাংস নিয়ে আসছিল ৫ কেজি। তো ওইটাই আর কি, যেহেতু রোজার মধ্যে কিন্তু গরুর মাংসটা এত আর কি ভালো লাগে না, তাই একটু একটু করে আর কি প্যাকেট করেছি। আর এদিক দিয়ে আর কি কলই শাক আর কি পাঠিয়েছিল আমার ননাস। তো কলাই শাকটা আর কি ভাজি করব, আর সাথে ভাত রান্না করব, আর কিছুই করব না, যেহেতু বিরিয়ানি আছে আর কি। তো এই কলাই শাকটা কিন্তু একেবারে চিকন করে আর কি কাটতে হয়। আমি কিন্তু এত চিকন করে আর কি কাটতে পারি না। তো আজকে যাই হোক আমি আর কি চেষ্টা করেছি, ভালোই আর কি হয়েছে। আর এই শাকটা যত চিকন করে কাটা যায় ততই কিন্তু আর কি খেতে ভালো লাগে আর কি। ভাগিনার গায়ে হলুদের ব্লগ তো শেয়ার করলাম, কিন্তু বিয়ের তারপর বউভাতের সবগুলা ভিডিও কিন্তু আছে। চিন্তা করলাম যেহেতু অনেক অনেক আর কি ভিডিও, এগুলা যদি এখন অ্যাড করে তারপরে আপলোড দিতে যাই আর কি, তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য ওইটা আর কি রেখে দিলাম, ওইটা সময় সুযোগ মতো আর কি পরে আপনাদের সাথে আর কি শেয়ার করব। তো এদিক দিয়ে কিন্তু দুপুরবেলা হচ্ছে আমার হাজব্যান্ড আর কি রমজানের জন্য যেগুলো আর কি মেইন যেগুলা জিনিস, তো ওইগুলো আর কি নিয়ে আসছে। আমি কিন্তু কোনো লিস্ট করি নাই, কারণ লিস্ট করার সময়ও পাই নাই। এখানে চিনি নিয়ে আসছে, চিনিটা আর কি বেশি লাগে যেহেতু শরবত খাওয়া হয়। আর প্রতিদিন দেখা গেছে যে ২ থেকে ৩ আইটেমের শুধু আর কি শরবত করা হয়, সেই জন্য চিনিটা একবারে নিয়ে আসছে ১০ কেজি। দেখা গেছে লাস্টের দিক দিয়ে আর কি একটু লাগতেও পারে। আর এদিক দিয়ে রুই মাছ নিয়ে আসছিল আর পাবদা মাছ, ওইগুলা আগে আর কি পলিথিন থেকে বের করে রাখলাম, যেহেতু মাছটা কিন্তু বেশিক্ষণ পলিথিনে থাকলে আর কি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। আমি কিন্তু চা খাচ্ছি আর আর কি ভয়েস দিচ্ছি, কথা আর কি আটকে আটকে আসছে। তো চিন্তা করলাম মাঝখানে ৩-৪ দিন কিন্তু ভিডিও দেই নাই। গতকালকেও একটা কোনোভাবে আর কি দিয়েছি। তো আজকেও যদি না দেই, আগামীকাল থেকে তো রোজা, ব্লগ দিতে পারি কিনা সেজন্য আজকে কষ্ট হলো আর কি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো
তো আপুরা একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। অনেকে হচ্ছে লাইক দিতে ভুলে যায়, সেজন্য আর কি মনে করিয়ে দেওয়া সব ভিডিওতে যে একটা লাইক যাতে আপুরা দিয়ে দেয়। তো বেশিরভাগ তো ভিডিও আপুরাই দেখে থাকে, সেই জন্য আর কি বললাম। তো যারাই এখন পর্যন্ত আমার সাথে আছেন তো আশা করি সবাই ফুল ওয়াচ করবেন। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তাই সবার কাছে আর কি অনুরোধ রইল সবাই একটা লাইক দিয়ে প্লিজ আর কি ফুল ওয়াচ করে দেবেন। আর এদিক দিয়ে শুটকি নিয়ে আসছিল, লইট্টা শুটকি আর আর কি ছাপা শুটকি। তো দেখা গেছে রোজার দিনে ইফতারের আয়োজন না করে দেখা গেছে যে বুয়া ভাত রান্না করলে সাথে যদি আর কি ভর্তা করা হয়, খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর এদিক দিয়ে খেসারির ডাল, তারপরে ইচুপ কোলের বড়শি, তারপরে ছোলা বুট, এগুলো কিন্তু সব আমি বক্সে করে আর কি রেখে দিচ্ছি। আমি কিন্তু রমজানের বাজার গুছিয়ে রাখার জন্য আর কি সব কিছু ধুয়ে আগে থেকে রেডি করে রেখেছি, অথচ আজকে যখন এগুলো সব রিফিল করব, কোথায় কি রেখেছি মানে খুঁজে পাওয়াই আর কি একটু মুশকিল হয়ে গিয়েছিল। তাই হাতের কাছে যেগুলা ছিল সেগুলাতেই আর কি রেখে দিলাম। বয়াম নিয়ে আসছিল এতটুকু ট্যাং, এটার দাম নাকি ১৯০০ টাকা, প্রায় আর কি ২০০০ টাকা। তো দেখলাম যে এই ট্যাঙের বয়ামটা দিয়ে কিন্তু আমাদের রোজার মাস যাবে না। তো আমি আবার বললাম যে এটা না আনলে আর কি ভালো হতো, যেহেতু অনেক দাম নিয়েছে। আর এদিক দিয়ে যেহেতু ১০ কেজি চিনি নিয়ে আসছে, তো ভাবলাম যে বড় যে আর কি এই বয়ামগুলা আছে তো ওইগুলাতে আগে রেখে দিলাম। আর ছোট ছোট ২-৩টা বয়ামের মধ্যেও আর কি চিনিগুলো আর কি রেখে দিলাম। সব আপুরাই তো দেখছি যে অনেক ফ্রোজেন আইটেম আর কি করতেছে রোজার জন্য। আমারও কিন্তু মন চায় যে ফ্রোজেন আইটেমগুলা করি। আবার চিন্তা করি যেহেতু আমরা মানুষ অনেক বেশি, ৮ জনের মতো। তো দেখা গেছে যে এতজন মানুষের জন্য যদি ফ্রোজেন আইটেমগুলা করতে যাই, তো দেখা গেছে ৩ দিন ৪ দিনে করতে গেলেও অনেকটা পরিমাণে করতে হবে। আর যে পরিমাণে কাজ থাকে ওইগুলা করতে গেলে দেখা গেছে যে অনেকটাই সময় লাগবে আর কি, আমার সময় আর কি হবে না। তাই আমার কাছে কিন্তু ভালোই লাগে যে ফ্রোজেন আইটেমগুলা যে করে রাখে, কিন্তু সময়ের কারণে আর কি সম্ভব হয় না আমার। বেসনের কথা আর কি জিজ্ঞেস করি নাই যে এখানে কত কেজি আর কি বেসন নিয়ে আসছিল। তো গত বছর ১০ কেজি আর কি বেসন ভাঙিয়ে নিয়ে আসছিল, তো আমাদের কিন্তু লাস্টের ৩-৪ দিনের জন্য আবার নিয়ে আসতে হয়েছে। যেহেতু আলুর চপটা আমরা আর কি প্রতিদিনই করে থাকি, আর প্রতিদিন একজনের ঘরে আর কি বানিয়ে দিয়ে থাকি, মানে একদিন একজনের ঘরে আর কি এভাবে দিয়ে থাকি। সেজন্য বেসনটাও কিন্তু আমাদের আর কি বেশি লাগে। তো আমার মনে হচ্ছে এখানে ১০ কেজির আর কি বেশি হবে। তাই বেসনগুলো আর কি ঢেলে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে তারপর আর কি মাছ পরিষ্কার করতে চলে গেলাম। বেসন যেহেতু ভাঙিয়ে নিয়ে আসছে, একটু গরম আছে, তো এখন যদি আমি এগুলা বয়ামে রাখি তাহলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাই একটু আর কি মেলে রাখলাম যাতে আর কি ঠান্ডা হয়। আর এদিক দিয়ে মাছগুলো আমি ধুয়ে আর কি পরিষ্কার করে নিয়েছি কোনোভাবে আর কি। আর এখানে পাবদা মাছ নিয়ে আসছিল, তো পাবদা মাছ কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না। আমার কাছে কিন্তু পাবদা মাছটা খেতে আর কি ভালোই লাগে। আর এখন যেহেতু সময় নেই মাছটা কাটার, আরও অনেক কাজ আছে, সেজন্য পাবদা মাছটা এভাবেই আর কি ধুয়ে তারপর পলিথিনে করে রেখে দিয়েছি, পরে সময় সুযোগ মতো আর কি কেটে নেব। পাবদা মাছ দেখা গেছে যে ফ্রিজে এভাবে রেখে দিলে সমস্যা হয় না, কারণ পাবদা মাছ কাটাটা অনেক সহজ। আর এদিক দিয়ে যে রুই মাছটা নিয়ে আসছিল একটা বড় সাইজের, ওইগুলো আর কি বক্সে করে আমি ফ্রিজে রেখে দিলাম। এখানে আর কি ৫ দিনের হয়েছে, ৫ দিনের না ৪ দিন যাবে আর কি। আর আজকে রান্নার জন্য আর কি নিয়েছি, ভোর রাতে খাবার জন্য আর কি। আর এটা একেবারে বিকালবেলার ব্লগ। আর এত পরিমাণ ব্যস্ত, আর কিছুদিন আগে আমি আর কি একটা ব্লগে শেয়ার করেছি যে ডাইনিং টেবিল নিয়ে আসবো আর কি সেগুন কাঠের। তো
যখন আর কি আমরা ঢাকায় ছিলাম, তো একটু যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব সেই সময়টাও পাচ্ছি না। তাই এখন যখন আর কি টেবিলে মাছগুলা বেসনগুলা রেখেছি, একটু আর কি আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। তো পরে সময় সুযোগ মতো পুরা ডাইনিং টেবিলটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আর কি 4টা চেয়ার দিয়েছে, আরও 2টা আছে, ওইগুলো আর কি অন্য রুমে রেখে দিয়েছিলাম। আর এদিক দিয়ে টমেটোগুলাও কিন্তু ফ্রিজে রেখে দেব। টমেটোর দামও কিন্তু কমে নাই, 50 টাকা নাকি কেজি। তো ভাবছি 2-3 দিন পর থেকে কিন্তু টমেটো আর কি কিনতে হবে না। আমি যে সবজি বাগান করেছি, তো ওইখানে কিন্তু প্রায় অনেক টমেটো হয়েছে, তারপর বেগুন, কাঁচামরিচ। তো এগুলা থেকে কিন্তু আমার রোজার মাস চলে যাবে। সব কাজ শেষ করে এখন হচ্ছে বেসনগুলা আর কি বয়ামের মধ্যে রেখে দেব। তো একটা বড় বয়ামের মধ্যে রেখেছি, তারপর ছোট ছোট 2টায় রেখেছি, আর বাকিগুলা এইভাবেই রেখে দেব। ওইগুলা আর কি আমি চিন্তা করতেছি যে ফ্রিজে রেখে দেব, যদি প্রয়োজন হয় তাহলে আর কি নামাবো। আর যেহেতু এখন রোদে দেওয়ার মতো সময় নেই, এটা যেহেতু বিকেলবেলা আর কি ভিডিওটা করেছি। আর এদিক দিয়ে ধনিয়া পাতা, তারপর পুদিনা পাতা, মটরশুঁটিগুলা আর কি আমার শাশুড়ি আর আমার মেয়ে আর কি বেছে দিয়েছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।